উত্তর দিনাজপুরের চোপড়ার জেসিবি থেকে কলকাতার জয়ন্ত হয়ে এবার দক্ষিণ 24 পরগনার সোনারপুরের জামাল উদ্দিন সর্দার। সালিসি সভার প্রস্তাবে রাজি না হলে শিকলে বেঁধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে এই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পাঁচিলে ঘেরা বিশাল জমি, গেট পেরিয়ে ঢুকলেই মার্বেল বসানো ঝাঁ চকচকে রাস্তা। সেই রাস্তা ধরে একটু এগোলেই চোখে পড়বে নীল সাদা রঙের বিরাট বাড়ি, তার ধার ঘেঁষেই আরও একটি বাড়ি। বাড়ির প্রবেশপথ থেকে শুরু করে পুরো এলাকা মোড়া সিসিটিভি ক্যামেরায়। কোনো অফিস নয়, সরকারি বাংলোও নয়, এটাই সোনারপুর কাণ্ডে মূল অভিযুক্ত জামাল উদ্দিন সর্দারের বসত বাড়ি। সেই বাড়ির ভিতরে রয়েছে সুইমিং পুল, পাশের জলাভূমিতে ঘুরে বেড়ায় কচ্ছপ। শখ করে মাসখানেক আগেই নাকি প্রাণীটিকে নিয়ে এসেছিলেন জামাল। সালিসি সভার প্রস্তাবে রাজি না হওয়ায় শিকলে বেঁধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী জামালের বিরুদ্ধে। পলাতক জামালের বিরুদ্ধে গ্রামবাসীরা একের পর এক অভিযোগ তুলছেন। তার মধ্যে তৃণমূল তার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। শিকলে বেঁধে মারধরের ঘটনায় মজিদ খাঁ এবং অরবিন্দ সর্দার নামে দুজনকে মঙ্গলবার পাকড়াও করেছে পুলিশ। বুধবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। তার মধ্যেই সামনে এসেছে জামালের সুবিশাল বাড়ির ছবি। সেই বাড়ির পাশে আরও একটি বাড়ি রয়েছে। গ্রামবাসীদের দাবি ওটাই জামালের আদালত, এখানেই বসত সালিসি সভা। গ্রামের ছোট খাটো গণ্ডগোল অশান্তির মীমাংসায় নিদান দিতেন জামাল। অন্যের জমি হাতিয়ে সুবিশাল বাড়ি তৈরি করা, নীতি পুলিশি সহ বিস্তর অভিযোগ উঠেছে জামালের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হতো না বলে দাবি করেছেন স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ উড়িয়ে জামাল দাবি করেছিলেন ঘোড়া আর গরুর জন্য বাড়িতে শিকল রেখেছেন, কিন্তু অভিযোগের পাহাড় জমতেই গা ঢাকা দিয়েছেন তিনি। স্থানীয় সূত্রে খবর, একসময় মোহরির কাজ করতেন জামাল, বরাবরই বলিয়ে কইয়ে লোক। কাজের সূত্রে প্রশাসন থেকে রাজনৈতিক নেতাদের সঙ্গে খাতির ভালোই তাঁর। এখন আর মোহরির কাজ করেন না জামাল, তবে জমির দালালি করেন। পাশাপাশি স্থানীয় রাস্তাঘাট তৈরি সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ শুরু হলে জামাল তা পরিচালনা করতেন। কে তাকে সেই দায়িত্ব দিতেন কেউ জানেন না, তবে গ্রামবাসীদের অভিযোগ টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি এতটাই যে এলাকায় সবাই জামালকে সমীহ করে চলেন। তাই অন্যায় দেখেও অনেকে মুখ খোলেননি বলে দাবি স্থানীয়দের। শিকলকাণ্ড সামনে আসার পরে অনেকেই সাহস করে মুখ খুলতে শুরু করেছেন। রুবিজান বিবি নামে স্থানীয় এক মহিলার অভিযোগ, আমার স্বামী শাহরুখ শেখকে চেন দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে সারা রাত মারধর করা হয়। স্বামীকে বাঁচাতে জামালের হাতে পায়ে ধরেছি, তখন আমাকেও মারধর করা হয়েছে। জামালের হাতে অত্যাচারিত মহিলা রশিদ বিবির বাড়িতে মঙ্গলবার রাতে গিয়েছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। এই ঘটনার পর বিধায়কের অফিসে গিয়েও দেখা করেছিলেন নির্যাতিতা। রশিদার অবশ্য দাবি এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, তবে হেনস্থার পর তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে গিয়েছিলেন, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয় বলেও দাবি তাঁর। তারপরই বিধায়ক তথা বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পালের দ্বারস্থ হন। বিধায়ক লাভলি বলেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য কেন ওকে সাহায্য করেননি তা দলীয়ভাবে খতিয়ে দেখা হবে। তার সংযোজন, অভিযুক্ত জামালকে গ্রেপ্তার করা হবে, আইনের পথে চলবে, তবে জামালের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। স্থানীয় সূত্রে খবর, একাধিক বিয়ে জামালের, এক পুত্র এবং এক কন্যা তাঁর। পরিবারে আর কে কে রয়েছেন সেই খোঁজ চালাচ্ছে পুলিশ। জামালের সুবিশাল বাড়িতে রয়েছে বিলাস ব্যাসনের নানা উপকরণ। এখন তার নতুন শখ নাকি কচ্ছপের। স্থানীয় এক বাসিন্দার কথায় মাসখানেক আগে একটা কচ্ছপ এনে সুইমিং পুলে ছেড়ে দিয়েছিলেন, ওখানেই আছে কচ্ছপটা। কিন্তু কচ্ছপ বাড়িতে রাখা তো বেআইনি। শুনেই মুখ চাওয়াচাওয়ি করছেন স্থানীয়রা, যেন জামালের কাছে বেআইনি বলে কিছু নেই। পুলিশ সূত্রে খবর, জামালের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত করছে তারা। অভিযুক্তের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।